Your expertise, compassion, and sacrifice uplifts us all. We at Merrill are honored to support healers such as yourself. আইসিসি থেকে জয় সাহার পদত্যাগ করা উচিত। বাংলাদেশ ইস্যুতে লাইভে বিস্ফোরক মন্তব্য এমএস ধোনির। বিশ্ব ক্রিকেটে যেন থামছেই না অস্থিরতা। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর যে আগুন জ্বলে উঠেছিল তা এখন পৌঁছে গেছে টি-20 বিশ্বকাপের মঞ্চে। শেষ পর্যন্ত নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। দীর্ঘ আলোচনা, একের পর এক বৈঠক, কিছুই কাজে আসেনি। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি মানা হয়নি, আর সেই কারণেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে ক্রিকেট পাড়া। এই পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষে একের পর এক মতামত দিচ্ছেন সাবেক ক্রিকেটার, বিশ্লেষক ও আন্তর্জাতিক মহলের পরিচিত মুখরা। আর এবার সবচেয়ে আলোচিত মন্তব্যটি এলো ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে। লাইভে এসে ধোনি নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরে বলেন, বিশ্ব ক্রিকেট আজ যে জায়গায় দাঁড়িয়ে তার জন্য আইসিসির নেতৃত্ব বড় দায় এড়াতে পারে না। ধোনির দাবি, রাজনীতিকে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে ফেলা হচ্ছে। এর সবচেয়ে বড় ভুক্তভোগী এখন বাংলাদেশ। তিনি আরও বলেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ক্রিকেটের চেয়ে ক্রিকেটকেই বেশি তুলে ধরছে। ধোনির কণ্ঠে ছিল তীব্র হতাশা। এখন আর ক্রিকেট নেই, ক্রিকেট মানেই হয়ে গেছে রাজনীতি। লাইভে তিনি আইসিসির নেতৃত্বের সমালোচনা করে দাবি করেন, এই পরিস্থিতিতে আইসিসির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন দরকার। জয় সাহার উচিত আইসিসি থেকে সরে দাঁড়ানো। বিশ্ব ক্রিকেটে তোলপাড়। এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ঝড়, ক্রিকেট বিশ্লেষকদের তীব্র আলোচনা। আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন। এক পক্ষ বলছে বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে, অন্য পক্ষ বলছে এটা শুধু মতামত, এখনো আনুষ্ঠানিক প্রমাণ নেই। এখন প্রশ্ন একটাই, আইসিসি কি এই সমালোচনার জবাব দেবে? বাংলাদেশের সিদ্ধান্ত কি চূড়ান্ত, নাকি শেষ মুহূর্তে মোড় ঘুরবে? বিশ্ব ক্রিকেট কি সত্যিই রাজনীতির ছায়ায় ঢুকে পড়েছে? বাংলাদেশ ইস্যু এখন আর এক দেশের গল্প নয়, এটা বিশ্ব ক্রিকেটের বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। ধোনির বক্তব্য কি সময় উপযোগী, নাকি এটি পরিস্থিতিকে আরও জটিল করবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।